যদি জাস্ট আমাকে এইটা দিয়ে ছেড়ে দেয় তাহলে আমি এখানে গিয়ে থেমে যাবো। আর যদি আমাকে এটার পরে অ্যারোর মধ্যে CO2 আর H3+ দুটোই দেওয়া থাকে তাহলে আমি কোথায় গিয়ে থামবো? অবভিয়াসলি বুঝে গেছি কার্বক্সিলিক অ্যাসিডে গিয়ে থামবো। বুঝেছিস? বুঝতে পেরেছিস? তাহলে এই ছিল হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশন ইউজিং গ্রিগনার ডিএজে। সবার ক্লিয়ার? কোশ্চেন লেখাটা এবার তুই ভেবে চিন্তে করবি, আমি আর কিছু করবো না, তুই ভেবে চিন্তে এবার কর। কনভার্ট formaldehyde to benzyl alcohol. Convert formaldehyde to benzyl alcohol. Convert formaldehyde to benzyl alcohol. কর। ফর্মালডিহাইডের স্ট্রাকচার তুই জানিস, আজকের ক্লাসে এঁকেছি। বেনজাইলডিহাইডের স্ট্রাকচার তুই জানিস, ক্লাস 11-এ পড়েছিস। শুরু কর। বেনজাইলডিহাইড ক্লাস 12-এ আমি এঁকেছিলাম খাতায়। ফর্মালডিহাইড টু বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহল না জানলেও তুই বেনজাইল গ্রুপের স্ট্রাকচার জানিস। বেনজাইল অ্যালকোহল কীভাবে করতে হয় তখনই আমি বলেছিলাম, যখন বেনজাইল গ্রুপ দেখিয়েছিলাম ক্লাসে তখনই বলেছিলাম বেনজাইল অ্যালকোহল কীভাবে আঁকবো। হচ্ছে? ভাবতে থাক দেখি। হয়েছে? পারফেক্ট আছে একদম। আর ওটা ম্যাগনেসিয়ামের মাথায় +2 হবে, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের মাথায় চার্জটা +2 করে দে। আর তোকে এটা বানিয়ে দেখাতে হবে না, ঠিকই আছে, এটা বানিয়ে দেখানোর দরকার নেই, তুই ডাইরেক্ট রিয়েজেন্ট হিসেবে এটা ইউজ করে দিবি। আর বানাতে গেলে আমাকে ড্রাই ইথার দিতে হবে, ঠিক আছে? ম্যাগনেসিয়ামের নিচে ড্রাই ইথার লিখেছিস, ঠিক আছে? ওটা তোটা মাথায় +2 করে দে। আর বাকিটা কী ভাবছিস দেখি। ওটা দরকার নেই বানা, তুই ডাইরেক্ট অ্যারোর উপর লিখে দিস তো, ওটাই দিলে হবে, ডাইরেক্ট দিতে পারবো ওটা। হচ্ছে কিছু? আচ্ছা, না হলে দেখতে থাক। বেসিক্যালি তো স্টার্টিং ম্যাটেরিয়াল কি দিয়েছে তোকে? ফর্মালডিহাইড। আচ্ছা, ফর্মালডিহাইডের স্ট্রাকচার আমি তুই জানি HCHO। আর প্রোডাক্টের স্ট্রাকচার কি বলেছে? বেনজাইল অ্যালকোহল। বেনজাইল অ্যালকোহলের স্ট্রাকচার কীরকম হয়? বেনজাইল অ্যালকোহলের স্ট্রাকচার, তাকিয়ে থাক আমার দিকে, আমিও তাকিয়ে থাকি, দুই জায়গায় তাকিয়ে থেকে চলে যাবো বাড়িতে, কোনো লাভ হবে না। বেনজাইল অ্যালকোহল বানাতে বলে, তাই তো? বেনজাইল গ্রুপের স্ট্রাকচার কি হয়? বেনজাইল অ্যালকোহলের স্ট্রাকচার কিছুই মনে করছে না, খুব ভালো কথা, কংগ্রাচুলেশনস। বেনজাইল গ্রুপটা ছিল হচ্ছে এইটা, দেখ বেনজিনের সাথে CH চলে গেছে, একটা হাত ফাঁকা, এটা ছিল হচ্ছে বেনজাইল গ্রুপ। বাড়ি থেকে পড়াশোনা করে আসবি। বেনজাইল গ্রুপ হচ্ছে এটা, বেনজিনের সাথে CH চলে গেছে, একটা হাত ফাঁকা। তো বেনজাইল অ্যালকোহল মানে কি? এর সাথে কে লেগে থাকবে? কে লেগে থাকবে? কে লেগে থাকবে? বলবি না কে লেগে থাকবে? ওইচ। খুব ভালো কথা। আচ্ছা, যেটা দেখ পেয়েছি, এই অ্যালকোহলটা কত ডিগ্রি অ্যালকোহল? কত ডিগ্রি অ্যালকোহল? 1 ডিগ্রি অ্যালকোহল।
ওইচটা যে কার্বনের সাথে সেটা আমার একটা কার্বনের সাথে লেগে আছে, তার মানে এই তো আমার ছিল, কি ছিল বলতো, 1 ডিগ্রি অ্যালকোহল বানাতে গেলে আমার স্টার্টিং ম্যাটেরিয়াল কাকে লাগতো, ফর্মালডিহাইডই লাগতো। আজকের ক্লাসে দেখেছি, তাই আমার 1 ডিগ্রি অ্যালকোহল, তারপরে একদম আইডিয়াল সিনারিও। কীরকম দেখ, এই মলিকুলটাকে আমি জাস্ট তো যাতে একটু দেখতে ভালো লাগে তাহলে আমি এই জন্য এইভাবে আঁকছি, এইভাবে আঁকতেই পারি, কোনো অসুবিধার কিছু নেই। বেনজিন, এখানে দেখ কার্বন, এই হাতে দুখানা হাইড্রোজেন, আর উপরে দেখ ওইচ। এবারে কি দেখে চেনা চেনা লাগছে, দেখ এই মলিকুল থেকে এই মলিকুল পারবি বানাতে, আজকের ক্লাসে করেছিলাম। দেখ ফর্মালডিহাইড থেকে ফার্স্ট কোশ্চেনটাতে চলে যায়, একদম একদম গ্রিগনার্ডের একদম ফার্স্ট যেটা করেছিস খাতার বাঁ দিকে করেছিলি, তিনটের মধ্যে একদম বাঁ দিকে যেটা করেছিলি খাতার মধ্যে, দেখ একদম বাঁ দিকে যে ফাইনাল প্রোডাক্টটা পেয়েছিলি কীভাবে এঁকেছিলাম বলতো, দেখ এই কার্বনের সাথে একটা নিচে মিথাইল ঝুলছিল, তুই যে খাতায় বাঁ দিকে একদম প্রোডাক্ট এঁকেছিলি, তিনখানা প্রোডাক্ট আমি পরপর এঁকেছিলাম। ওইখানে আমার কী ছিল বলতো, এখানে মিথাইল ঝুলছিল না, দিয়ে আমি পেয়েছিলাম CH3CH2OH, এটা পেয়েছিলাম, 1 ডিগ্রি অ্যালকোহল বানিয়েছিলাম। দেখ এখানেও তো সেই একই ব্যাপার, আমি ফর্মালডিহাইড নিয়ে স্টার্ট করছি, আর পাচ্ছি কি বলতো, CH3 জায়গায় আমাকে এই গ্রুপটা ঢোকাতে হবে, এই গ্রুপটা ঢোকাতে হবে CH3 জায়গায়। তাহলে CH3 ঢোকাতে গেলে আমি কি গ্রুপ নিয়েছিলাম, CH3MgBr। তাহলে এই গ্রুপটা ঢোকাতে গেলে কী নেবো, এটা MgBr, এটা MgBr, এটা তো ফিনাইল রিং, ফিনাইল রিং, এটা ফিনাইল রিংয়ের ফর্মুলা কি, PH or C6H5। ফিনাইল রিংয়ের ফর্মুলা আমার কি, PH or C6H5, তার মানে এটার ফর্মুলা হচ্ছে বেসিক্যালি C6H5, বুঝতে পারছিস, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে দেখ আমি ফর্মালডিহাইডের মধ্যে যদি সিম্পলি C6H5MgBr দিই, তাহলে আমার কী হবে বলতো, সেই OMgBr আর নিচে গিয়ে এটা লেগে যাবে, তারপর আমাকে কী করতে হবে, এর মধ্যে সেকেন্ড দিতে হবে হচ্ছে H3O+, তাহলেই হচ্ছে দেখ আমার এই প্রোডাক্টটা ফর্ম হবে। বুঝতে পারলি কীভাবে করলাম, কীভাবে করলাম, আমি ফর্মালডিহাইডের মধ্যে দেবো হচ্ছে C6H5MgBr, C6H5MgBr বাই C6H5 মাইনাসটা গিয়ে এখানে অ্যাটাক করবে, ও মাইনাস টেনে নেবে, OMgBr হবে, আর এখানে আমার তার মধ্যে H3+ দিলে প্লাস মাইনাসের খেলা হয়, এই প্রোডাক্টটা ফর্ম হবে। বুঝতে পেরেছিস? যদি না বুঝে থাকিস তোর জন্য আমি একবার পুরোটা করে দেখিয়ে দিচ্ছি। আমার কাছে ছিল হচ্ছে ফর্মালডিহাইড, এর মধ্যে আমি দিলাম কাকে, C6H5MgBr। আচ্ছা C6H5MgBr মানে হচ্ছে আমি দিচ্ছি C6H5 মাইনাস, তাহলে এই মাইনাসটা আজকে এই কার্বন অ্যাটাক করছে, অক্সিজেন টেনে গেলো, তাহলে এখান থেকে আমি কী পাবো, HCH, অক্সিজেনের মাথা হচ্ছে OMgBr, আর কার্বনের সাথে কার্বন C6H5 এর বন্ড, তার মানেই তো ভাই এটা বেসিক্যালি পেয়ে গেছি। এর মধ্যে আমি দেবো দেখ হচ্ছে H3+, পেয়ে যাবো হচ্ছে ওই মলিকুলটা উপরে, বোঝা গেল? তার মানে এই কোশ্চেন কিন্তু তোর পরীক্ষাতে আসে, কনভার্ট ফর্মালডিহাইড টু বেনজাইল অ্যালকোহল, কীভাবে করলাম তুই বুঝতে পেরেছিস, বোঝা গেল? কনভার্ট ফর্মালডিহাইড টু বেনজাইল অ্যালকোহল, বুঝতে পেরেছিস? কনভার্ট ফর্মালডিহাইড টু বেনজাইল অ্যালকোহল, ঠিক আছে? C6H5 কিন্তু কোনো রিয়েজেন্ট নয়, আমি জাস্ট এটার ফর্মুলা C6H5 লিখে দেয় সেটা দেখিয়েছি। তুই পরীক্ষার সময় শুধু C6H5 লিখে আসবি না কিন্তু, তোকে এটা C6H5MgBr দিতে হবে, স্বাভাবিক বুঝতেই পারছিস, C6H5MgBr দিতে হবে, ক্লিয়ার, বোঝা গেছে? চল তারা একটা কোশ্চেন শুরু করি, এটা হয়ে গেছে সবার, বুঝতে পেরেছি? অ্যান্সার কীভাবে লিখবো, অ্যান্সার জাস্ট আমি ফর্মালডিহাইডের মধ্যে অ্যারো দেবো, অ্যারো দিয়ে দিকে দেবো C6H5MgBr, আর হচ্ছে H3+, প্রোডাক্ট একদম ডাইরেক্ট হচ্ছে বেনজাইল অ্যালকোহল। কীভাবে করলাম ভেঙে ভেঙে তো আমি তুই বুঝতে পারছি, তুই বাড়িতে প্র্যাকটিস করবি, প্র্যাকটিস না করলে তো কঠিন আছে স্বাভাবিকভাবে, বোঝা গেল? চল নেক্সট কোশ্চেন এবার তোর জন্য, বল। C2H2 লিখেছি, C2H2 মধ্যে লেখ আয়রন 700 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট হলো A, এর মধ্যে দিবি হচ্ছে B, প্রোডাক্ট পাবি হচ্ছে বেনজিনের নিচে লাগা Br, বেনজিনের নিচে লাগালি Br, ঠিক আছে? এঁকেছিস? বেনজিনের নিচে Br লাগানোর পর ওর মধ্যে দিচ্ছিস কাকে, ম্যাগনেসিয়াম ইন ড্রাই ইথার, পেলি হচ্ছে C এর মধ্যে কাকে দিলাম, C এর মধ্যে দিলাম হচ্ছে CH2O, প্রোডাক্ট পেলাম D, ব্যাস CH2O প্রোডাক্ট পেলাম হচ্ছে D, ঠিক আছে? C2H2 আয়রন 700 ডিগ্রি সেন্টিগ্রেড, প্রোডাক্ট পেলাম A, এর মধ্যে B দিলাম, প্রোডাক্ট পেলাম বেনজিনের নিচে Br, ওর মধ্যে ম্যাগনেসিয়াম ড্রাই ইথার দিলাম, প্রোডাক্ট পেলাম হচ্ছে C এর মধ্যে দিলাম হচ্ছে CH2O, প্রোডাক্ট পেলাম D, হয়ে গেছে? অ্যান্সার লেখা হয়ে গেছে? তো কোশ্চেন লেখার আগে অ্যান্সার আমি এক্সপেক্ট করি, এইসব কোশ্চেন স্পেশালি কোশ্চেন লিখতে লিখতে যাবি, অ্যান্সার ভাবতে ভাবতে যাবি, হয়েছে? ভাবনা চিন্তা হলো? কি হলো ভাবনা চিন্তা? কি হবে বল?
সি ওরকম, আচ্ছা তোরটা ঠিক আছে, তোরটা হয়নি সিটা। আচ্ছা হ্যাঁ চল একটু মিলিয়ে, আমি দেখতে পাচ্ছি না তো দূর থেকে, একটু মিলিয়ে নে দেখ। চল দেখ এগুলো কি ভাই, যখনই কোশ্চেন লিখছি তোর মাথায় যেন মানে অ্যান্সার স্টার্ট হয়ে যায়, ভাবনা চিন্তা। তো অ্যান্সারটা স্টার্ট হবে কখন, যদি বাড়িতে প্র্যাকটিস করিস, পড়াশোনা করিস, তাহলেই হবে। নাহলে তো এরকম না যে তো ভগবান তোকে আশীর্বাদের মধ্যে ভাই মলিকুলের ছবি দেখাচ্ছে, এইসব তো হবে না। তুই সারাদিন যদি মন্দিরে পড়ে থাকিস, সারাদিন যদি পুজো আচ্চা করিস, তাও ভগবান এসে তোকে এই মলিকুলের জিনিস কখনো তোকে স্বপ্নে দেখাবে না। ভগবানের খেয়ে পড়ে কাজ নেই, এই কেমিস্ট্রির মলিকুল তোকে স্বপ্নে দেখা যাবে? ভগবানের অনেক কাজ আছে পৃথিবীতে, এত কোটি মানুষ আছে, তাদের সবাইকে নিয়ে ভাবনা চিন্তার দরকার আছে। তোকে কেমিস্ট্রির এই তোকে দেখাবে না, বা ফিজিক্সের ডেরিভেশনে তোকে ভগবান স্বপ্নের মতো বলবে না। এগুলো আনএক্সপেকটেশন, মানে এগুলো এক্সপেক্ট করাই উচিত না। তাহলে তো সরস্বতী পুজো দিয়েই ভাই আমি সবাই, পৃথিবীর সবাই ফার্স্ট হতো। ফার্স্ট হওয়ার প্রশ্ন আসছে না, পারফরমেন্স ইম্প্রুভ হয়ে যেত সরস্বতী পুজো দিলে শুধু। এনিওয়েজ চল দেখ এখানে এই মলিকুলটার নাম কি, C2H2 নাম কি, অ্যাসিডিলিন। অ্যাসিডিলিন ঠিক আছে, অ্যাসিডিলিন বা ইথাইন, রেড হট টিউব বা আয়রন 700 ডিগ্রি সেন্টিগ্রেড। এ আমার কি হবে, বেনজিন। তার মানে এ আমার কি হলো, বেনজিন। এ হচ্ছে আমার কি, বেনজিন। এ হলো আমার বেনজিন। দেখ এর মধ্যে বি দিলাম, পেয়েছি কি, ব্রোমোবেনজিন, যেটা প্রোডাক্ট হলো ব্রোমোবেনজিন। তাহলে ব্রোমোবেনজিন কীভাবে পাবো, বেনজিনের মধ্যে কাকে দেবো, কাকে, Br2, আর কাকে দেবো, FeCl3 অর যে কোনো লুইস অ্যাসিড, Br2 FeCl3 অর Br2 আয়রন, যে কোনো একটা ক্লাস 11 হ্যালোজিনেশন রিয়াকশন বেনজিনের মধ্যে। ঠিক আছে, Br2 আর FeCl3 আর Br2 আর আয়রন, বুঝতে পেরেছিস? Cl2 FeCl3 দিলে কি ব্রোমিন লাগবে? এটা তো বোঝার মতন বয়স হয়ে গেছে, Cl2 FeCl3 আমার ব্রোমিন লাগবে না। Br2 FeCl3 দিলে কি ক্লোরিন লাগবে? না, ক্লোরিনটাও লাগবে না। কেন ক্লোরিনটা লাগবে না? তার কারণ ওই রিয়াকশনে FeCl3 কিন্তু ক্যাটালিস্টের কাজ করে, ও রিয়াকশন করে বেরিয়ে চলে আসে। ব্রোমিনকে লাগিয়ে দেয়, FeCl3 আবার ইন্ট্যাক্ট হয়ে বেরিয়ে চলে আসে, ও ক্যাটালিস্ট বেসিক্যালি। তাহলে আমি Br2 FeCl3 দিলে কেন লাগবে ব্রোমিন, নট ক্লোরিন। তাহলে আমার ব্রোমোবেনজিন হলো। তো এরপর তো ম্যাগনেশিয়াম নেবে, তো চেনা জানা রিয়াকশন সব কী হচ্ছে। ম্যাগনেশিয়াম ডাইথার দিলে প্রোডাক্টটা কী হবে, এটা ব্রোমোবেনজিন। ব্রোমোবেনজিনের মধ্যে ম্যাগনেশিয়াম ডাইথার দিলে প্রোডাক্ট কী হবে, কী হবে বল, গ্রিগনার রিয়েজেন্ট হবে। গ্রিগনার রিয়েজেন্ট, গ্রিগনার রিয়েজেন্ট ছবিটা কীরকম হবে, ছবি কীভাবে হবে? আচ্ছা মনে রাখবি, আমি কিন্তু কার্বন আর ম্যাগনেশিয়ামের মাঝখানে কোনোদিনও বন্ড দিয়ে শো করবো না, কারণ আমার আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ডকে কখনো দাগ দিয়ে দেখানো যায়, কিন্তু আয়নিক বন্ডকে কখনো দাগ দিয়ে দেখানো যায় না। তার মানে মনে আছে বলেছিলাম, কার্বন আর ব্রোমিনটা সরে গিয়ে ওদের মাঝখানে ম্যাগনেশিয়ামটা ঢুকবে, এটাই তো আমার গ্রিগনার রিয়েজেন্ট ছিল। তাহলে সি এর ছবিটা কী হবে, দেখ সি এর ছবি বেসিক্যালি এরকম হওয়া উচিত। তাহলে এখানে দাগ দিয়ে MgBr, কিন্তু এটা কিন্তু ভুল রিপ্রেজেন্টেশন, আমি দেখাবোই না এরকম, সিমলাটা দেখাবো না। তাহলে এর জায়গায় দেখাবোটা কীরকম, তুই চাইলে এখানে এটাকে এইভাবে লিখতে পারিস, চাইলে এরকম লিখতে পারিস, কিন্তু এইভাবে লিখবি না। তুই চাইলে এটাকে এইভাবে লিখতে পারিস, কিন্তু এইভাবে লিখবো না। সিম্পল কীভাবে লিখবো, দরকার নেই এসবে যাওয়ার, এই যে ঠিক যেভাবে এইভাবে লিখেছি C6H5 MgBr। কেন, তার কারণ এই গ্রুপটা হচ্ছে আমার C6H5 গ্রুপ। হ্যাঁ ভাই দেখতে পাচ্ছি C6H5 গ্রুপ। তাহলে C6H5 আর Brকে টেনে ধরে ওর মাঝখানে ম্যাগনেশিয়াম ঢুকিয়ে দেবো। তাহলে আমার সি এর স্ট্রাকচারটা কী হবে, এইভাবে লিখবো, C6H5 MgBr লিখবো হচ্ছে এইভাবে, C6H5 MgBr। বোঝা গেল? হ্যাঁ বুঝেছিস। এবারে এর মধ্যে ডি দিচ্ছি, সরি ডি দিচ্ছি না, কী দিচ্ছি, CH2O। CH2O মানে কি, CH2O মানে কি, CH2O মানে কি কনসেন্ট্রেটেড ওয়াটার, তাই তো, C ফর কনসেন্ট্রেটেড, H2 মানে ওয়াটার। CH2 মানে কি, এই দেখ এই মলিকুলটা, CH2 মানে হচ্ছে এই মলিকুলটা, CH2 মানে হচ্ছে এই মলিকুলটা, ফর্মালডিহাইড। তুই CH2O দিয়ে ভাব আর কিছু স্ট্রাকচার পসিবল, কেন কোনো স্ট্রাকচার পসিবল হবে না। CH2 দিয়ে তুই আরও স্ট্রাকচার ভাবতে থাক, কোনো স্ট্রাকচারে পাবি না। তাহলে এটা হচ্ছে আমার কি ভাই, এর মধ্যে দিলাম ফর্মালডিহাইড, প্রোডাক্ট কী পাবো, প্রোডাক্টটা কী হবে, জাস্ট অ্যাটাকটা করে OMgBr হয়ে বসে থাকবে, কারণ এখানে H3+ দিইনি, ওয়াটারও দিইনি, HClও দিইনি, কিছুই দিইনি, মানে প্লাস মাইনাসের খেলা অবধি হবে না। তার আগের স্টেপে গিয়ে এটা থেমে যাবে। তার মানে কী হলো, ডি এর প্রোডাক্টটা বুঝতে পারছিস নাকি, নাকি শুধু টুকে যাচ্ছি? শুধু টুকলে কোনো লাভ হবে না, বাজে লাগবে শুনতে, কিন্তু লাভ হবে না, শুধু টুকলে কোনো লাভ হবে না। এই হচ্ছে আমার প্রোডাক্ট, OMgBr আর C6H5 CH2, বোঝা গেল, C6H5 CH2 OMgBr। তাহলে এই হচ্ছে আমার প্রোডাক্ট। ক্লিয়ার? আমার গ্রিগনার রিয়েজেন্টের অ্যাপ্লিকেশান এই জায়গা বোঝা গেছে সবার, সবাই বুঝেছিস, কিন্তু আমার হিউজ পরিমাণে ইউজ হতে চলেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? তাহলে একটা কোশ্চেন লেখ, কোশ্চেন লিখারা লেখ। তাহলে ABCD বোঝা গেল সব। তাহলে এ হচ্ছে বেনজিন, বুঝে গেছিস। চল কোশ্চেন লেখ। হোয়াই প্রিপারেশন অফ গ্রিগনার রিয়েজেন্ট, হোয়াই প্রিপারেশন অফ গ্রিগনার রিয়েজেন্ট is not carried in presence of water, in presence of water. Why preparation of Grignard reagent is not carried
ইন প্রেজেন্স অফ ওয়াটার, ঠিক আছে? হ্যাঁ, মানে ধর আমি গ্রিগনার রিয়েজেন্ট বানাচ্ছি, বানানোর সময় আমি রিয়েজেন্টটা কী নিতাম আরশিত? গ্রিগনার রিয়েজেন্ট বানানোর সময় আমি কী রিয়েজেন্ট নিতাম বলতো? সাপোজ আমি CH3Br থেকে CH3MgBr বানাবো, তাহলে আমি রিয়েজেন্টটা কী নিতাম? CH3Br থেকে আমি বানাবো হচ্ছে CH3MgBr, তাহলে রিয়েজেন্টটা কী হতো? ম্যাগনেসিয়াম আর দেখে বল ড্রাই ইথার। এক্স্যাক্টলি, একদম ভুল বলেছিস, ম্যাগনেসিয়াম আর ড্রাই ইথার মিডিয়ামে আমি রিয়াকশনটা করতাম, সলভেন্ট, ঠিক আছে? ড্রাই ইথার, কেন ড্রাই ইথার? জল কেন নয়? তার কারণ হচ্ছে, হ্যাঁ চল দেখি কী হবে, এটার অ্যান্সার আমি পাঠিয়ে দেবো, দেখে ব্যাপারটাকে বোঝ। CH3MgBr ধর আমি বানাচ্ছি, ঠিক আছে? তাহলে CH3MgBr আমি যদি বানাই, সাপোজ আমি দেখি এদিকে তাকা, সাপোজ আমি CH3Br এর মধ্যে এদিকে তাকা ম্যাগনেসিয়াম দিব, ড্রাই ইথারের কাজটা কি দেখবি? ড্রাই ইথার হচ্ছে বেসিক্যালি ইনার্ট সলভেন্টের কাজ করছে। এখন ইনার্ট সলভেন্টের দরকারটা কি দেখ, সাপোজ আমি CH3Br এর সাথে ম্যাগনেসিয়ামের রিয়াকশন আমার ধর এটা ফর্ম হয়ে গেছে, CH3MgBr ধর ফর্ম হয়েছে, এখন মিডিয়ামের মধ্যে ধর আমার জল আছে, জল মানে কি H+ ও H- আছে, তাহলে আমার ধর মিডিয়ামের মধ্যে এটা ফর্ম হয়েছে, আর ধর আমার মিডিয়ামের মধ্যে জলও আছে। এখন কী হবে বলতো, দেখ CH3MgBr মানে কার্বনের মাথায় মাইনাস চার্জ, ম্যাগনেসিয়ামের মাথায় +2 চার্জ, আর বিয়ারের মাথায় তো মাইনাস আছেই। গ্রিগনার রিয়েজেন্ট হাইলি রিয়াক্টিভ, এত বেশি রিয়াক্টিভ, এর জন্য কী হবে বলতো, তুই যদি এটাকে জলের মধ্যে বানাসো, এর সঙ্গে সঙ্গে প্লাস মাইনাসের খেলা খেলবে। কীরকম ভাই? এই যে H+ ও H- খেলা খেলবে, বুঝতে পারছিস? আমি তো CH3MgBr বানালাম, মিডিয়ামের মধ্যে তো জল আছে, তাহলে এবার কী হবে, প্লাস মাইনাসের খেলা খেলে এখান থেকে প্রোডাক্টটা কী হবে? কী মনে হচ্ছে? প্রোডাক্ট, দুখানা প্রোডাক্ট পাবো। কী হবে বল প্রোডাক্ট? একটা প্রোডাক্ট কী হবে? তাকিয়ে বল, আগেরটাতে অ্যালকোহল পেয়েছিলাম বলে এটাতেও অ্যালকোহল পাবো, সবার সাথে পৃথিবীতে অ্যালকোহলই পাবো, ওটা তো নয়। কী প্রোডাক্টটা পাবো? CH3-র সাথে যদি হাইড্রোজেন লেগে যায়, ওটার নাম কী হয় ভাই? CH4। CH4 নাম কি? CH4 মিথেন, মানে অ্যালকেন পেলাম, অ্যালকেন। আর সাইড প্রোডাক্ট হয়ে পেলাম MgOHbr বা যা হচ্ছে হোক। তাহলে আমার কী হলো বলতো, গ্রিগনার রিয়েজেন্ট থেকে আমি অ্যালকেন পেয়ে যাবো। এই জন্য আমার কী হয়, গ্রিগনার রিয়েজেন্টের প্রিপারেশন আমি ইনার্ট সলভেন্টটা করবো, ওয়াটার মিডিয়ামের করবো না। যদি ওয়াটার থাকে তাহলে আমার গ্রিগনার রিয়েজেন্ট ফর্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমার অ্যালকেন বানিয়ে ফেলবে, বোঝা গেছে? তাহলে গ্রিগনার রিয়েজেন্ট যদি আমার মিডিয়ামের মধ্যে ওয়াটার থাকে কী হবে, আমার অ্যালকেন ইনস্ট্যান্টলি বানিয়ে ফেলবে। তাহলে যেহেতু অ্যালকেন বানাবে, তাহলে আমার গ্রিগনার রিয়েজেন্ট হিসেবে এক্সিস্টই করছে না, ও তো চলে গেছে ভাই অ্যালকেনে। বোঝা গেল? বুঝেছিস? তাহলে পরের পরীক্ষাতে সব কোশ্চেনগুলো দেবো এগুলো, ক্লিয়ার? বোঝা গেল? এই হচ্ছে আমার গ্রিগনার রিয়েজেন্টের রিয়াকশান ছিল, গ্রিগনার রিয়েজেন্টের ইউজ ছিল, অ্যাপ্লিকেশান ছিল। তুই দেখ একই সাথে তোর কোন কোন চ্যাপ্টারের রিয়াকশান পড়া হলো, তোর কার্বক্সিলিক অ্যাসিডের প্রিপারেশান পড়া হলো, তোর অ্যালডিহাইড কিটোন চ্যাপ্টারের রিয়াকশান পড়া হলো, বুঝতে পারছিস? চল নেক্সট হচ্ছে, দেখ আমি তো গ্রিগনার রিয়েজেন্ট বুঝে গেছি, তাহলে এই হচ্ছে আমার হ্যালো অ্যালকেনের মধ্যে একটা বিশাল বড় অ্যাপ্লিকেশান। তাহলে হ্যালো অ্যালকেনের রিয়াকশানের মধ্যে দেখ আমি প্রথম যেটা পড়েছিলাম সাবস্টিটিউশন রিয়াকশান ম্যাক্সিমাম পড়া আছে, থার্ড টাইপ অফ রিয়াকশান কিন্তু মেটাল পড়েছি, সেকেন্ড টাইপ অফ রিয়াকশান যেটা বলেছিলাম এলিমিনেশন রিয়াকশানটা হ্যালো অ্যালকেন লাস্ট ক্লাসে পড়বো, ঠিক আছে? এলিমিনেশনের মধ্যে আমার তোর মেকানিজমও আছে, দুটো মেকানিজম আমি তোকে পাঠিয়েছিলাম, আমাদের সিলেবাসে কিন্তু এই মেকানিজমগুলো আছে। দেখবি একটা মেকানিজম পাঠিয়েছিলাম SN2 রিয়াকশানের, আর একটা পাঠিয়েছিলাম যে SN1 রিয়াকশান, ওই মেকানিজম কিন্তু তোকে পরীক্ষাতে ড্র করতে দেবে সিম্পল, ঠিক আছে? চল এইবারে আমি তুই যাবো হচ্ছে হ্যালো অ্যারিনে। এলিমিনেশন রিয়াকশান আমি তুই ঢুকবো, এলিমিনেশন রিয়াকশানে ঢুকবো। আচ্ছা, তো স্কুলে হয়তো যখন হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন পড়াচ্ছে, হয়তো স্কুলে তোকে আরেকটা রিয়াকশান পড়াতে পারে, কী ফর্ম রিয়াকশান? হ্যালো ফর্ম রিয়াকশান বা আয়োডোফর্ম রিয়াকশান, ঠিক আছে? আয়োডোফর্ম রিয়াকশান পড়াতে পারে, আয়োডোফর্ম রিয়াকশান আমি তুই পড়বো, হ্যালো অ্যারিন পড়ে নিয়ে, ঠিক আছে? বা হয়তো তোর স্কুলে কার্বিলামিন রিয়াকশানও পড়াতে পারে। কার্বিলামিন রিয়াকশান হচ্ছে বেসিক্যালি অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশান, অ্যামিন চ্যাপ্টারের রিয়াকশান, ওটা আমি তাহলে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিনেই পড়বো, ঠিক আছে? কারণ রিয়েজেন্ট হিসেবে ওখানে তুই আমি হ্যালো অ্যালকেন ইউজ করি, ওই জন্য হ্যালো অ্যালকেনের মধ্যে কোথাও পড়ায় না, যে স্কুলে পড়াবে সেই স্কুলে সেখান থেকে কোশ্চেন দেবে, বুঝতেই পারছিস? অর্গ্যানিকের প্রত্যেকটা চ্যাপ্টার লিঙ্কটা আছে। চল তাহলে খাতায় এবার হেডিং দে হ্যালো অ্যারিন, হ্যালো অ্যারিন, HALOARENE, হ্যালো অ্যারিন। হ্যালো অ্যারিন লিখেছিস? হেডিং দিয়েছিস? আচ্ছা, হ্যালো অ্যারিনের মধ্যে ফার্স্ট আমি তুই কী পড়বো? হ্যালো অ্যারিনের প্রিপারেশান, দেন রিয়াকশান। প্রিপারেশান আমার তোর ক্লাস 11-এর পড়া পুরোটা। হ্যালো অ্যারিনের রিয়াকশানও হয়তো পড়া আছে কিছুটা, আর কিছুটা ক্লাস 12-এ পড়বো। তাহলে হ্যালো অ্যারিনের মধ্যে এখন আমি তুই দেখবো হচ্ছে প্রিপারেশান অফ হ্যালো অ্যারিন, নাম্বার A, প্রিপারেশান অফ হ্যালো অ্যারিন, প্রিপারেশান অফ হ্যালো অ্যারিন, প্রিপারেশান অফ হ্যালো অ্যারিন। আজকে তাহলে কে এক্সাম দিবি? সৌনক তুই দিবি, তাই তো? তুইও দিবি হ্যালো অ্যারিনের প্রিপারেশান। আচ্ছা, 1 নাম্বার লেখ প্রিপারেশান অফ হ্যালো অ্যারিনের মধ্যে 1 নাম্বার লেখ হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন। হ্যালোজিনেশন রিয়াকশন মনে আছে? আমি সেই ক্লাস 11-এই পড়েছিলাম হ্যালোজিনেশন। কার মধ্যে হ্যালোজিনেশন? দেখ বেসিক্যালি ধর তোর কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল ছিল হচ্ছে এটা বেনজিন, বেনজিনের মধ্যে তুই কাকে দিতাম বলতো? X2, আর যে কোনো লুইস অ্যাসিড, বেসিক্যালি
লুইস অ্যাসিড হিসেবে আমি যদি কাকে নিতাম FeCl3 নিই বা Fe নিই বা LCl3 দিলেও হবে, লুইস অ্যাসিড দিলেই হবে। তোর বইতে এরা হয়তো আছে X2Fe বা X2FeCl3 হয়তো আছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস? তাহলে এই হচ্ছে আমার রিয়েজেন্ট X2 আর FeCl3, বা তুই চাইলে অ্যানহাইড্রাস LCl3 দিতে পারিস, প্রোডাক্ট আমার হবে একই ব্যাপার, ঠিক আছে, বুঝতে পারছিস? তুই X2Fe দিলেও হবে। তাহলে প্রোডাক্টটা কী হতো মনে পড়ে, কী হতো বলতো? মেকানিজম আর তোকে দেখো না, কারণ মেকানিজম তোকে দেখা ক্লাস 12 আর লাগবে না, ক্লাস 11 মেকানিজম শিখেছিলি। অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এগুলো মেকানিজম, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। ডিটেলসে তোকে দেখতে হয়, তাহলে ক্লাস 11 ভিডিও তোকে পাঠিয়ে দেবো, দেখে নিতে পারিস। প্রোডাক্ট কী হবে বলতো? বেনজিনের মধ্যে কী লাগবে? একটা এক্স লাগবে। লাগবেটা মানে কি ভাই, একটা এক্স লাগবে কি? বেনজিনের মধ্যে আমার 6খানা হাতে 6খানা হাইড্রোজেন আগে আছে, ওই এক্স গিয়ে হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে বার করে দেবে, সোজা কথা, হাইড্রোজেনকে সাবস্টিটিউট করে এক্সট্রা বার করে দেবে। এটাই আমার ক্লাস 11 দেখি পরীক্ষাতে আসছে, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন উইথ মেকানিজম। 3টে স্টেপে করতাম, বোঝা গেল? ফার্স্ট স্টেপে ইলেকট্রোফাইল জেনারেট হতো, ওখানে আমি আর তুই যাচ্ছি না। তো এই বেনজিনের মধ্যে যে কোনো একটা হাতের হাইড্রোজেন সরিয়ে হ্যালোজেন ঢুকে দেয়, সেটা তুই নিচেও ঝোলাতে পারিস, ডান দিক বাদিক উপর নিচ ব্যাকা করে কোনা করে যে কোনো জায়গায় একই মলিকুলই পাবো, বোঝা গেল? তাহলে আমি কী পেলাম বলতে, পাবো হচ্ছে হ্যালোবেনজিন, এটাই তো হ্যালোঅ্যারিন। হ্যালোঅ্যারিন আমি পেলাম, প্লাস আরেকটা প্রোডাক্ট কী পাবো, সাইড প্রোডাক্টটা কী পাবো বল, কী হবে বল সাইড প্রোডাক্টটা? HX, এক্স্যাক্টলি HX, এই বেরিয়ে যাওয়া H আর এর মধ্যে থাকা আরেকখানে X কম্বাইন করে আমার মনে হচ্ছে কি HX। তাহলে এই হচ্ছে আমার হ্যালোঅ্যারিনের প্রিপারেশন, সবচেয়ে বেসিক হ্যালোজিনেশন, বোঝা গেল? ক্লিয়ার, বুঝেছিস? চল পরেরটা লেখ, নাম্বার বি না নাম্বার 2, হ্যালোজিনেশনের পরে 2 নম্বরটা লেখ, হেডিং দে, এটা একটু নতুন পড়বো, মেকানিজম লাগবে না, লেখ হ্যালোজেন অ্যাডিশন, হ্যালোজেন অ্যাডিশন না, হ্যালোজিনেশন লেখ, হ্যালোজিনেশন অ্যাট বেনজাইলিক কার্বন, হ্যালোজিনেশন অ্যাট বেনজাইলিক কার্বন, বোর্ড এক্সামে কিন্তু এখান থেকেও কোশ্চেন এসছে, হ্যালোজিনেশন অ্যাট বেনজাইলিক কার্বন। দেখ তুই বাড়িতে গিয়ে এনসিআরটি রিডিং পড়বি তুই, কারণ এনসিআরটি তো আমি এখানে রিডিং পড়াবো না, এনসিআরটি রিডিং পড়ে যদি কোনো ডাউট থাকে আমাকে তারপর জিজ্ঞেস করতে পারি স্বাভাবিকভাবেই, রিডিং কিন্তু তোকে পড়তে হবে এনসিআরটি সিম্পলি, ঠিক আছে? হ্যাঁ তোর বইটা দিয়ে দিচ্ছি, নিয়ে দিয়ে দেবো, ঠিক আছে? হ্যালোজিনেশন অ্যাট কোথায়? বেনজাইলিক পজিশন, বেনজাইলিক পজিশন আমার হ্যালোজেন ঢুকবে। দেখ সাপোজ বেনজাইলিক পজিশন মানে কি ছিল বলতো, বেনজাইলিক কার্বন কোন কার্বনটা ছিল? বেনজিনের সাথে লেগে থাকা কার্বনটা ছিল হচ্ছে আমার বেনজাইলিক কার্বন। ধর তোর কাছে স্টার্টিং ম্যাটেরিয়াল আছে হচ্ছে এটা টলুইন, টলুইনের স্ট্রাকচার কি? উপরে হোক নিচে হোক যেখানেই হোক, মানে বেনজিনের সাথে CH লেগেছে, এটা হচ্ছে আমার টলুইন, তাই তো? এটা হচ্ছে টলুইন মলিকুল, তাই না? একটু 2 মিনিটের ব্রেক। চলে যাবো, আর বেরিয়ে চলে যাবো, কতক্ষণ হয়েছে? চল দেখ, রিয়েজেন্টটা বেসিক্যালি এটা হচ্ছে আমার টলুইন মলিকুল আছে, ঠিক আছে? টলুইনের মধ্যে বলতো কটা বেনজাইলিক হাইড্রোজেন আছে? 3টে বেনজাইলিক হাইড্রোজেন আছে, মানে বেনজাইলিক কার্বনের সাথে লেগে থাকা হাইড্রোজেন কিন্তু আমার বেনজাইলিক হাইড্রোজেন, এটা আবার বেনজাইলিক কার্বন, তাহলে 3খানা বেনজাইলিক হাইড্রোজেন, ওই কার্বনের সাথে 3টে হাইড্রোজেন লেগে আছে। আচ্ছা বেনজাইলিক হাইড্রোজেনকে সরিয়ে আমি কোনো একটা কাউকে ঢোকাবো, মনে আছে আমি তো অ্যালাইলিক পড়েছিলাম না, অ্যালাইলিক হ্যালোজিনেশন, এনবিএস দিয়েছিলাম, তুই যদি এর মধ্যে এনবিএস দিস, এখানেও কিন্তু অ্যালাইলিক কার্বন, দেখ এটা ডাবল বন্ডের পরের sp3 কার্বন না, এটা কিন্তু বেনজাইলিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালাইলিক দুটোই, তাই দেখতে পাচ্ছিস এটা বেনজাইলিক অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালাইলিক। তাহলে এর মধ্যে যদি এনবিএস দিস, এটাই বোর্ড এক্সাম এসেছিলো একবার, প্রোডাক্টটা আমি কী পাবো বলতো, এনবিএস দিলে আমার কে ঢুকতো? Br2, সরি এনবিএস মানে কী ছিল, এনমোসাক্সিনামাইড, ফুল ফর্ম তোকে মনে রাখতে হবে না, অ্যালাইলিক হাইড্রোজেন সরিয়ে আমার ব্রোমিন ঢুকতো, তাই না? তাহলে আমি প্রোডাক্ট কী পাবো বলতো, যদি আমি এনবিএস দিই প্রোডাক্ট পাচ্ছি হচ্ছে কি CH2Br, খাতায় লিখে রেখেছিস? তাহলে আমি প্রোডাক্ট কী পেলাম CH2Br, নাম কি মলিকুলটা যেটার পেলাম, কী নাম বলতো ওটার? অত IUPAC নাম ভাবতে হবে না, কমন নেম বল,
বেনজাইল ব্রোমাইড, বেনজাইল গ্রুপের সাথে বিআর লেগেছে বেনজাইল ব্রোমাইড, কারণ তোকে পরীক্ষাতে বেনজাইল ব্রোমাইড দিয়েই কোশ্চেন আসে। বোঝা গেল? বেনজাইল ব্রোমাইড, বেনজাইল গ্রুপের সাথে ব্রোমিন লেগেছে বেনজাইল ব্রোমাইড, তাহলে কনভার্সন অফ টলুইন টু বেনজাইল ব্রোমাইড। বোঝা গেছে? ঠিক আছে। আচ্ছা, এর মধ্যে কি, হ্যাঁ আছে আছে, টলাইল ব্রোমাইডও আছে। না এটা না, ঠিক আছে। আচ্ছা বুঝেছি এটা। আরও একটা রিয়েজেন্ট চল দে। তুই যদি অ্যালাইলিক পজিশনে, সরি বেনজাইলিক পজিশনে হ্যালোজেন ঢোকাতে হয়, তুই তখন এইটা দিতে পারবি। এদিকে তাকা, Br2 আর ইউভি, Br2 ইউভি, ঠিক আছে, Br2 ইউভি, Br2 ইউভি দিয়েছিস, Br2 ইউভি লিখেছিস। আচ্ছা এখানে আমার কি হচ্ছে বলতো, হ্যালোজেন সরিয়ে, সরি অ্যালাইলিক বেনজাইলিক একটা হাইড্রোজেন সরে ওখানে ঢুকে যাচ্ছে ব্রোমিন। ওকে, Br2 ইউভি লিখেছিস, Br2 ইউভি। তোর পরীক্ষাতে কোশ্চেন এসেছিল আরেকটা অন্য ইয়ারে, সেটা এসেছিল হচ্ছে Cl2 ইউভি। Cl2 ইউভিতে তাহলে আমার প্রোডাক্টটা কী হবে? তুই বুঝে গেছিস ভাই, এটা হচ্ছে CH2Cl, বেনজাইল ক্লোরাইড। বুঝতে পেরেছিস? ঠিক আছে, সবার ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার হ্যালোএরিনের প্রিপারেশন। যদি এটা আমার হ্যালোএরিন প্রোডাক্টটা হয়নি, এটা কিন্তু আমার হ্যালোএরিন হয়নি, এটা হ্যালোএরিন হয়নি যদিও। এটি আমি পড়ে রাখলাম, তখন পরীক্ষাতে তোকে বলবে না ভাই হ্যালোএরিনের প্রিপারেশন তুমি কোন পয়েন্টে কী লিখেছো, তোকে তো এইরকম কোশ্চেন করে ছেড়ে দেবে এর মধ্যে। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা পরেরটা চলে যাই হচ্ছে 3 নাম্বার লেখ, হ্যালোজিনেশন হয়েছে। 3 নাম্বার লেখ নাইট্রেশন, সরি নাইট্রেশন লাগবে না, এই দুটোই ঠিক আছে, আর তো কিছু নেই হ্যালোজেন বানানো। হ্যাঁ, প্রিপারেশন অফ হ্যালোয়ারিন, ব্যাস এটাই ছিল। এবার আমি তো যাবো হচ্ছে রিয়াকশন অফ হ্যালোয়ারিন, কেমিক্যাল প্রপার্টিস অফ হ্যালোয়ারিন। ফিজিক্যাল প্রপার্টিস পরের ক্লাসে হবে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট বাড়ি থেকে দেখে আসবি হচ্ছে ভ্যান ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন। ঠিক আছে, পরের দিন খাতায় লিখে রাখ বাড়ি থেকে কী দেখে আসবি, লেখ খাতায় লেখ বাড়ি গিয়ে কী দেখে আসবি, খাতার মধ্যে বা খাতার পিছনের পেজে কোথায় লিখে রাখ। জানি এত কিছু বলার পরে দেখবি অনেকে দেখে আসবে না, এত কিছু বলার পরে দেখবি অনেকে দেখে আসবে না। তার কারণটা আমি বলেছি, কী কী কারণ বলবে আগে বলে দিই, যাতে তুই এই কারণগুলো না বলতে পারিস। ফার্স্ট কারণ হচ্ছে খাতার মধ্যে কোথায় লেখা আছে খুঁজে পাইনি, এই জন্য তুই খাতার ফার্স্ট পেজ বা লাস্ট পেজে গিয়ে লেখ। খাতার মধ্যে লিখলে তো নাও খুঁজে পেতিস, কারণ খাতার পাতা যদি না উল্টাস তাহলে চোখে পড়বে না। সেকেন্ড অফ অল কি, সময় পাইনি, এটা একটা বিশাল বড় ব্যাপার। সময়টা তখন বিশাল একটা বড় ভাইটাল ব্যাপার ক্লাস 12 একটা স্টুডেন্টের কাছে, সময় পাইনি, তাহলে এক্সকিউজটা আমি পরের দিন শুনবো না। থার্ড পয়েন্টটা কি, থার্ড পয়েন্ট হচ্ছে বাড়িতে ছিলাম না। তাহলে বাড়িতে যদি না থাকিস, আমি জানি আজকে রাত্রেবেলা কি তুই বাড়িতে থাকবি, তাহলে আজকে রাত্রেবেলা দেখে আসবি। আমি সব বলে দিচ্ছি, এটা অ্যান্সার, তুই এক্সকিউজ হলে পরের দিন না দিতে পারিস। ঠিক আছে, তারপরে কি অন্য কোথাও কোনো পরীক্ষা ছিল, তাহলে অন্য কোথাও পরীক্ষা ছিল, সেটাও শিডিউল পরীক্ষা, এটাও শিডিউল টপিক, সব শিডিউলে তোকে মেনটেন করতে হবে, তাহলে এটাও তুই দেখে আসবি। ক্লিয়ার? আর কোনো এক্সকিউজ পসিবল? পসিবল হলে আমি গ্রুপে বলে দেবো উইথ অ্যান্সার। ঠিক আছে, চল পরেরটা লিখছিস কি, রিয়াকশনস অফ হ্যালোরিন। কী কী পড়বি লেখ, পড়বি হচ্ছে বই থেকে রিডিং দিয়ে আসবি এলিমিনেশন রিয়াকশান, বই থেকে রিডিং দিয়ে আসবি এলিমিনেশন রিয়াকশান। ইউ1সিবি লাগবে না, ইউ1সিবি আমাদের বোর্ডে নেই। ঠিক আছে, কী কী এলিমিনেশনের মধ্যে কী কী আছে, E1, E2, E1, E2, E1, E2। যদি আমাদের যে সিলেবাসে যে মেকানিজম আছে ওর মধ্যে একমাত্র E1-এরই আছে, E1, E2, E2ও কিছু নেই, E1 দিয়েই আছে। ঠিক আছে, E1, E2 রিডিং দিয়ে আসবি। ওকে ক্লিয়ার? আচ্ছা তারপরে কী পড়ে আসবি, আর কিছু পড়তে হবে না, যা পড়তে হবে বলে দেবো। ওকে চল, আসবো সেখানে। ঠিক আছে, কিন্তু KOH দিয়ে আমাদের মানে মেকানিজম পরীক্ষাতে দেয় না, পরীক্ষাতে দেয় হচ্ছে একমাত্র তোর অ্যালকোহলের মধ্যে H2SO4 170 ডিগ্রি সেন্টিগ্রেড, ওটাই একমাত্র H2SO4 170, ওটা ছাড়া কিছু সিলেবাসের মধ্যে নেই মেকানিজম। চল তাহলে এখন আমি স্টার্ট করবো হচ্ছে রিয়াকশনস অফ হ্যালোএরিন, রিয়াকশনস অফ হ্যালোএরিন, রিয়াকশনস অফ হ্যালোএরিন। রিয়াকশানের মধ্যে 1 নাম্বার রিয়াকশান হ্যালোএরিনের, এবার আমি রিয়াকশান করাবো। রিয়াকশানের মধ্যে 1 নাম্বার লেখ হ্যালোজিনেশন, হ্যালোজিনেশন, রিয়াকশনস অফ হ্যালোএরিন 1 নাম্বার লিখছিস হ্যালোজিনেশন। ঠিক আছে, হ্যালোজিনেশন।
দেখ বেসিক্যালি তোর হ্যালোজেনকে আমি ঢোকাবো কার মধ্যে ঢোকাবো সেটা হচ্ছে আমার ব্যাপার। ধর আমার কাছে একটা হ্যালোয়েরিন ছিলই, এইটা হচ্ছে আমার হ্যালোয়েরিন, মাথায় লেগেছে এক্স, এটা আমার হ্যালোয়েরিন। এর মধ্যে আমি আবার একটা নতুন করে হ্যালোজিনেশন করছি, তাহলে এর মধ্যে আমি ধর সাপোজ আবার একটা রিয়েজেন্ট দিলাম, কি রিয়েজেন্ট, সাপোজ X2 আর FeCl3, X2 আর FeCl3, দেখতে পাচ্ছি X2 আর FeCl3, ক্লিয়ার, X2 আর FeCl3। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই যে নতুন হ্যালোজেনটা ঢুকবে সেটা আমার কোথায় ঢুকবে, এর রেসপেক্টে অর্থ, প্যারা না মেটা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই যে আমি প্রোডাক্টটা লিখেছি, সরি স্টার্টিং মেটা যেটা লিখেছি, এটা তো আমার সাবস্টিটিউটেড বেনজিন, এটা তো সিম্পল বেনজিন নয়, সাবস্টিটিউটেড বেনজিন। কেন? তার কারণ দেখ এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে একটা হ্যালোজেন ঢুকেছে, তার মানে এটা সাবস্টিটিউটেড বেনজিন, বোঝা গেছে? সাবস্টিটিউটেড বেনজিনের মধ্যে কী কী টাইপের পজিশন হয়, বেনজিনের যে কার্বনে সাবস্টিটিউয়েন্টটা লেগে আছে তার পাশের কার্বনটাকে কি বলে, অর্থ। তার মানে বেনজিনের এই কার্বনে সাবস্টিটিউয়েন্ট লেগে আছে, তাহলে এইটা হচ্ছে অর্থ, এটাও হচ্ছে অর্থ, পার্ট সেটা আমার দুখান হলো অর্থ। ছবির উপরের দুটো অর্থ নয়, কি বললাম, বেনজিনের যে কারণে সাবস্টিটিউয়েন্ট লেখা আছে তার পাশের দুখানা হচ্ছে আমার অর্থ। তারপরেরটা কি আমার, তারপরে এটা হচ্ছে মেটা, তাহলে এইটা হচ্ছে মেটা, এটা হচ্ছে মেটা, আর তারপরে দেখ আরেকটা পড়েছে ওটা হচ্ছে আমার প্যারা। তার মানে এই হচ্ছে আমার সাবস্টিটিউয়েন্ট বেনজিনের দুখানা অর্থ, দুখানা মেটা, একখানা প্যারা পজিশন, ঠিক আছে? যদি আমি মলিকুলটাকে এইভাবে আঁকতাম ঘুরিয়ে পেঁচিয়ে, সাপোজ আমি মলিকুলটাকে এসেছি এইরকম, এটা হচ্ছে তো আমরা হ্যালো বেনজিন, তাহলে এখানে এই পজিশনটা বল, তাহলে কী হলো, এই পজিশনটা কী হবে, প্যারা এক্স্যাক্টলি। কেন? কারণ এটা অর্থ নয় রে ভাই, বেনজিনের হ্যালোজেনটা বা সাবস্টিটিউয়েন্ট যে কার্বনে লেগে আছে তার পাশের দুটো অর্থ, তার মানে এই দুটো হবে অর্থ, তার পাশের দুটো হবে হচ্ছে মেটা, তারপরটা হচ্ছে প্যারা, তার মানে এটা তখন হচ্ছে প্যারা, তার মানে অর্থ মেটা প্যারা পজিশন আমি তো আইডেন্টিফাই করতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে এই যে ঢুকবে সে আমার কোথায় ঢুকবে, অর্থতে ঢুকবে, মেটাতে ঢুকবে না প্যারাতে ঢুকবে, কোথায় ঢুকবে কোথায় ঢুকবে না সেটা আমার কার উপর ডিপেন্ড করে। দেখবি আমার ক্লাস 11-এ ছিল অর্থ প্যারা ডাইরেক্টিং গ্রুপ আর মেটা ডাইরেক্টিং গ্রুপ, এই যে গ্রুপটা লেগে আছে তার নেচারের উপর ডিপেন্ড করবে হচ্ছে যে ইনকামিং ইলেকট্রনটা আসছে সে কোথায় ঢুকবে। তোর পরীক্ষাতে কোশ্চেন এবার এখানে কী আসে ঠান্ডা মাথায় দেখি, বোঝা গেল? তাহলে কোথায় ঢুকবে যেটা ফার্স্ট কোশ্চেন, কোথায় বলছিস অর্থ প্যারায় ঢুকবে, অর্থ প্যারায় ঢুকবে, চল দেখি তার কারণ কি, কোথায় ঢুকবে আর কোথায় ঢুকবে না একটু দেখি। এটা হচ্ছে আমার কাছে আছে হ্যালোবেনজিন মলিকুল, হ্যালোবেনজিন মলিকুল হচ্ছে আমার এটা, এক্স মাথায় লেগে আছে। এবারে দেখ এক্স যদি মাথায় লেগে থাকে, এক্সের মাথায় কি আছে বলতো, তিনখানা লোন পেয়ার, এই হচ্ছে আমার হ্যালোবেনজিনের স্ট্রাকচার সোজা কথা। এক্সের মাথায় লেগেছে তিনখানা লোন পেয়ার। দেখবি ক্লাস 11-এ তুই রেজোনেন্স পড়েছিলি, রেজোনেন্স পড়ে কী করতিস বলতো, এই যে ভাই লোন পেয়ার অফ ইলেকট্রনগুলোকে আমার বেনজিন রিংয়ের সাথে রেজোনেন্সে পার্টিসিপেট করছে, তার মানে এখান থেকে আমি ফার্স্ট স্টেপে যে ছবিটা পাবো সেটা আমার কী হয়, বেসিক্যালি এইটা। দেখ ফার্স্ট স্টেপে আমি যে ছবিটা পেলাম